শীতের সময় তাপমাত্রা কমে গেলেই সর্দি কাশি, ফ্লু, গলা ব্যথা বা হালকা জ্বর এসব সমস্যা প্রায় ঘরোয়া বাস্তবতায় পরিণত হয়। আবহাওয়া পরিবর্তনের সঙ্গে শরীরের প্রতিরোধ ক্ষমতাও অনেক সময় তাল মিলিয়ে চলতে পারে না, তাই সামান্য ঠান্ডাই অনেকে অস্বস্তিতে ফেলে দেয়। বিশেষজ্ঞরা বলছেন, শীতকালে শুধু গরম কাপড়ই নয়, ইমিউনিটি বাড়ানোই মূল চাবিকাঠি। আর এজন্য অল্প কিছু নিয়মিত অভ্যাসই শরীরকে রাখতে পারে উষ্ণ, আরামদায়ক ও রোগমুক্ত। আদা, তুলসী পানি। শরীর গরম রাখতে আদা অত্যন্ত কার্যকর। এতে থাকা প্রাকৃতিক অ্যান্টি ইনফ্লেমেটরি উপাদান ঠান্ডা কমাতে সহায়তা করে। তুলসী আবার ভাইরাল সংক্রমণ ঠেকাতে বিশেষ ভূমিকা রাখে। প্রতিদিন সকালে আদা ও তুলসীর মিশ্রিত গরম পানি পান করলে শরীরের মেটাবলিজম বাড়ে, ইমিউনিটিও শক্তিশালী হয়। পদ্মা সেতু, মেট্রো রেল এবং এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণের গর্বিত অংশীদার বসুন্ধরা সিমেন্ট। ফলে সারাদিন আপনি সতেজ থাকতে পারবেন। ভিটামিন সি। শরীরের জন্য সবচেয়ে প্রয়োজনীয় প্রতিরোধ পুষ্টিগুলোর একটি হলো ভিটামিন সি। এটি সর্দি কাশির সময়কাল কমায়, গলা ব্যথা উপশম করে এবং সংক্রমণের বিরুদ্ধে শরীরকে দ্রুত সাড়া দিতে সাহায্য করে। শীতে লেবু, কমলা, পেয়ারা, কিউই, টমেটো বা ক্যাপসিকামের মতো খাবার নিয়মিত খেলে প্রাকৃতিকভাবেই ভিটামিন সি পাওয়া যায়। হলুদ দুধ। প্রাচীনকাল থেকেই হলুদ দুধকে প্রাকৃতিক অ্যান্টিবায়োটিক হিসেবে বিবেচনা করা হয়। হলুদের কারকিউমিন শরীরের প্রদাহ কমায় এবং শ্বাসনালীতে জমে থাকা কফ নরম করে। শোবার আগে 1 গ্লাস গরম দুধে অল্প হলুদ মিশিয়ে পান করলে সর্দি কাশি দ্রুত সেরে ওঠে এবং ইমিউনিটিও সক্রিয় থাকে। শোবার আগে 1 গ্লাস গরম দুধে অল্প হলুদ মিশিয়ে পান করলে সর্দি কাশি দ্রুত সেরে ওঠে, সেই সাথে ইমিউনিটিও সক্রিয় থাকে। মধু। মধুতে রয়েছে শক্তিশালী অ্যান্টিঅক্সিডেন্ট এবং অ্যান্টিমাইক্রোবিয়াল উপাদান। এটি গলার খুশখুশে ভাব কমায়, কাশি উপশম করে এবং ফ্লু সদৃশ লক্ষণ থেকে আরাম দেয়। কুসুম গরম পানিতে মধু মিশিয়ে খেলে শীতের দিনে শরীর গরম থাকে এবং গলার অস্বস্তি দূর হয়। প্রোবায়োটিক মূলত অন্ত্রকে সুস্থ রাখে, আর সুস্থ অন্ত্রই শক্তিশালী ইমিউনিটির ভিত্তি। দই, কেফির, কিমচি বা প্রোবায়োটিক সাপ্লিমেন্ট শরীরের ভালো ব্যাকটেরিয়ার ভারসাম্য বজায় রাখতে সাহায্য করে। এতে সংক্রমণ প্রতিরোধ ক্ষমতা বাড়ে এবং ঠান্ডা ফ্লুর ঝুঁকিও কমে। তো আজ এ পর্যন্তই। স্বাস্থ্য বিষয়ক এমন নানা বিষয় জানতে বাংলাদেশ প্রতিদিনের সঙ্গেই থাকুন।